Dear students, welcome to my class. The second slide of today's class. Here you can see some multiple choice questions, websites, and some short questions. Now let's try to answer these questions. Dear students, বইতে অনেকগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স দেওয়া আছে, তোমরা সবগুলো শিখবে সম্ভব হলে, যত বেশি সম্ভব, কারণ এখানে প্রত্যেকটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন শিখতে গেলে তোমাদের 5টা করে শব্দ জানতে পারবা। তো যত বেশি শব্দ ওয়ার্ড স্টক থাকবে তত বেশি তোমার জীবনে তুমি ইংরেজি থেকে উপকৃত হবে, ইংরেজি ভাষা শিখতে পারবে। তো এসব দেখে আমরা এগুলো প্রত্যেকটা দেখি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য অল্টারনেটিভস। দ্য ওয়ার্ড টার্শিয়ারি ইন দ্য, এখানে অল্টারনেটিভ শব্দ অর্থ হচ্ছে বিকল্প। এখানে 4টা বিকল্প দেওয়া আছে। এখানে টার্শিয়ারি শব্দের সাথে কোনটার মিল আছে সেটা আমরা খুঁজে দেখব, বের করব। দ্য ওয়ার্ড টার্শিয়ারি ইন দ্য প্যাসেজ মিনস, এই প্যাসেজে টার্শিয়ারি শব্দের অর্থ হচ্ছে প্রাইমারি, এলিমেন্টাল। এলিমেন্টাল মানে একেবারে শুরুর দিকের আর কি, প্রাইমারি প্রাথমিক, থার্ড স্টেজ রুডিমেন্টারি। আমরা জানি এটা হবে থার্ড স্টেজ, তৃতীয় স্তরের। এরপরে আসি, দ্য ওয়ার্ড অ্যাফিলিয়েট মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, এই মেনশন মানে উল্লেখ করা, প্যাসেজে উল্লেখ করা হয়েছে যে শব্দ অ্যাফিলিয়েট, এটা অর্থ কী? ইনভলভ জড়িত, ইনট্যাঙ্গলড, ইমপ্লিকেট, অ্যাসোসিয়েট। দেখো ইমপ্লিকেট মানে নির্দেশ করা, ইনট্যাঙ্গল শব্দের অর্থ হচ্ছে একেবারে জটলা পাকিয়ে যাওয়া। তাহলে এখানে আমি দিতে পারি অ্যাসোসিয়েটেড, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যেগুলো জড়িত অ্যাসোসিয়েট আছে সেগুলো। কম্প্রাইজ, কম্প্রাইজ শব্দের অর্থ হচ্ছে গঠিত হওয়া, তাহলে এখানে আমি দেব রিডিউস কমানো, কন্টেন্ট ধারণ করা, ডিডাক্ট বাদ দিয়ে, কনফার্ম একসাথে করা, কনফার্ম করা, জড়িত করা, গঠিত করা, কনফার্ম। তাহলে এটা হবে কনফার্ম, কম্প্রাইজ, কনফার্ম। দ্য ওয়ার্ড অটোনমাস, অটোনমাস স্বায়ত্তশাসিত, এই অর্থের সাথে নিচের কোনটা? কেজড, চেইনড, ইনকেজড, সেলফ গভর্নিং। আমরা জানি সেলফ গভর্নিং অর্থাৎ নিজেকে নিজে শাসন করে এরকম, আর স্বায়ত্তশাসন। এরপর দ্য ওয়ার্ড ফেনোমেনন মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, ফেনোমেনন শব্দের সাথে এখানে অর্থের দিক দিয়ে কোনটা মিলে? ডিরেকশন নির্দেশনা, হরাইজন দিগন্ত, অ্যাসপেক্ট বৈশিষ্ট্য, ডিটেকশন চিহ্নিত করণ। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 3টার মধ্যে হরাইজন কোনো কিছু, নতুন দিগন্ত কোনো কিছু ইত্যাদি। এখানে আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যেহেতু একটা প্রাইভেট ইউনিভার্সিটি নতুন একটা হরাইজন দিগন্ত উন্মোচন করেছে, সুতরাং আমি এখানে নতুন একটা ফেনোমেনন শব্দ অর্থ হচ্ছে কিন্তু বিষয়। তাহলে এখানে আমি নতুন হরাইজন, নতুন দিগন্ত, নতুন একটা বিষয়, আমি এই দুটাকে সমর্থক ধরে নিতে পারি, ফেনোমেনন, হরাইজন। উচ্চারণটা খেয়াল করতে হবে, হরাইজন, হরিজন না। আচ্ছা, এরপর আসি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে 5টা শর্ট কোয়েশ্চেন আছে। শর্ট কোয়েশ্চেনের বেলায় বলি, এটা ইংরেজির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দক্ষতা, শর্ট কোয়েশ্চেন বুঝে তারপর অ্যান্সার করা। কারণ প্যাসেজে শর্ট কোয়েশ্চেন প্রথমে পড়তে হবে, পড়ে কোয়েশ্চনে কী জানতে চাওয়া হয়েছে সেটা বুঝে, সেটা প্যাসেজের কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, তারপর সেটা লিখব। টু দ্য পয়েন্ট, লম্বা করার কোনো সুযোগ নেই, দরকার নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যেটা জানতে চাওয়া হচ্ছে সেটাই আমাকে দিতে হবে, এবং প্যাসেজের ভাষা হুবহু না দেয় ভালো, কারণ সেক্ষেত্রে নাম্বার কম দেয় বা পরীক্ষকরা কম পেতে পারে। বোঝার পর নিজের ভাষায় তুলে দেওয়াই বেটার। আর যদি নিজের কমান্ড না থাকে ইংরেজি ভাষার উপরে, সেক্ষেত্রে আমি মন্দের ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং বলেছি। মন্দের ভালো আমি ওই প্যাসেজে যেরকম আছে সংক্ষেপে প্রশ্নে যে জিনিসটা জানতে চাওয়া হচ্ছে সেই জিনিসটা প্যাসেজ থেকে খুঁজে ছেঁকে বের করে সংক্ষেপ টু দ্য পয়েন্ট আমি ওটা তুলে দেব। তাহলে আমরা দেখি এখানে কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ইনস্টিটিউশন? তুমি ওই প্রতিষ্ঠান সম্পর্কে কি জানো? প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে। কোন ধরনের প্রতিষ্ঠান? এনগেজ, জড়িত, ইন ইম্পার্টিং হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা দানের ক্ষেত্রে জড়িত। এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তুমি কী জানো ইন বাংলাদেশ? তাহলে এখানে দেখি আমরা প্যাসেজের মধ্যে আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি, এই যে এখানে আছে টার্সিয়ারি এডুকেশন থেকে শুরু করে এই ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাফিলিয়েটেড পর্যন্ত এখানে আছে উত্তরগুলি। তা আমি তারপর উত্তর বানিয়েছি, এখানে দেখা যাক। ইন বাংলাদেশ দেয়ার আর 2 ক্যাটেগরিজ অফ ইনস্টিটিউশন engaged in imparting higher education, and they are, এগুলো হচ্ছে ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিস, যারা ডিগ্রি দেয় যেমন পাবলিক ইউনিভার্সিটিগুলো, অ্যান্ড কলেজেস
অ্যাফিলিয়েটেড উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ। এরপরে কোয়েশ্চেন আসি আমরা, ইন ব্রিফ ডিসক্রাইব দ্য হিস্ট্রি অফ দ্য ডেভেলপমেন্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। বাংলাদেশে যে প্রাইভেট ইউনিভার্সিটিজ ডেভেলপ করেছে তার হিস্ট্রিটা সংক্ষেপে আমরা বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি, লিখেছি আমি উত্তর। তোমরা নিজেরা চেষ্টা করবা, হুবহু এগুলো দেওয়ার চেষ্টা করার দরকার নাই, এগুলো দেওয়ার দরকার নেই, নিজেরা চেষ্টা করবা কি দিতে পারো। যারা পারবে না তারা হুবহু এগুলো মুখস্থ করবা। ইন দ্য আর্লি 1990s, 1990 দশকের দিকে, দশকের শুরুতে দ্য প্রাইভেট সেক্টর কেম ফরওয়ার্ড, প্রাইভেট সেক্টর এগিয়ে এসেছিল, কেম ফরওয়ার্ড টু এস্টাবলিশ প্রাইভেট ইউনিভার্সিটিজ অ্যান্ড এট প্রেজেন্ট, এবং বর্তমানে দেয়ার আর 79 প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন দ্য কান্ট্রি। দেশে 79টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। এরপরের কোয়েশনে আসি আমরা, হোয়াট পুটস প্রেশার অন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দিস প্রেশার। হায়ার এডুকেশনাল প্রতিষ্ঠানে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোন জিনিসটা প্রেশার ফেলতেছে। আমি দেখি এখানে প্যাসেজের মধ্যে উত্তরটা দেওয়া আছে, এই যে আন্ডারলাইন করা সেকেন্ড প্যারার আন্ডারলাইন করা 3 লাইন, যতটুকু আন্ডারলাইন করা আছে সেকেন্ড প্যারার এই প্যাসেজের ওইটুকুই তুলে দেবা এই অ্যান্সারের জন্য। যদিও এখানে অ্যান্সার লেখার ক্ষেত্রে আমি সংক্ষেপে লিখেছি, বাট এই প্যাসেজের এই প্যারাটা দিয়ে দেবে, 3 লাইনের এই প্যারাটা দিয়ে দেবে, তাহলে উত্তর হয়ে যাবে। এরপরে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার ডি, ওয়াই ডোন্ট স্টুডেন্টস অফ দ্য লোয়ার মিডল ক্লাস গেট ইজি অ্যাক্সেস টু হায়ার এডুকেশন। কেন লোয়ার মিডল ক্লাস স্টুডেন্ট অফ দ্য লোয়ার মিডল ক্লাস বলতে নিম্ন মধ্যবিত্ত, যারা অতিরিক্ত ধনীও না গরিবও না, মাঝামাঝি অবস্থান করে চলতে পারে সুন্দর করে মোটামুটি, বাট অত বেশি খরচ করতে পারে না, এর নিম্ন মধ্যবিত্ত। এইখান থেকে আসা, সমাজের এই স্তর থেকে আসা শিক্ষার্থীরা ক্লাস ডু নট গেট ইজি অ্যাক্সেস, সহজেই প্রবেশ করতে পারে না টু হায়ার এডুকেশন। কেন পারে না? তো উত্তরটা আমরা এখানে প্যাসেজের মধ্যে আছে, তো আমি উত্তরটা এই যে প্যাসেজে এখানে আছে, এই যে এখানে ডিউ টু পভার্টি, দারিদ্র্যের কারণে অ্যান ইনক্রিজ ইন এডুকেশনাল এক্সপেন্সেস, এখানে আছে উত্তরটা। তো আমি এখানে লিখেছি কোয়েশনের অ্যান্সার, ডিউ টু পভার্টি, দারিদ্র্যের কারণে অ্যান ইনক্রিজ, বৃদ্ধি, ইন এডুকেশনাল এক্সপেন্সেস, এক্সপেন্স শব্দের অর্থ হচ্ছে ব্যয়, খরচ, শিক্ষার খরচ। স্টুডেন্টস অফ দ্য লোয়ার মিডল ক্লাস ডু নট গেট ইজি অ্যাক্সেস টু হায়ার এডুকেশন। নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ সহজে পায় না, এই কারণে। এরপর আমরা দেখি লাস্ট কোয়েশ্চেন নাম্বার ই, হোয়াট হ্যাপেন্স টু দোজ হু গেট প্লেসেস ইন দ্য ইউনিভার্সিটিজ। যারা বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পারে তাদের ক্ষেত্রে কি ঘটে, কি হয়। আমরা এখানে প্যাসেজের মধ্যে উত্তর দেওয়া আছে, যেখানে দোজ হু গেট প্লেসেস ইন দ্য ইউনিভার্সিটিজ, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে কোনোভাবে, এদের কি হয়, হ্যাভ লিমিটেড অ্যাক্সেস, সীমিত সুযোগ থাকে, টু অ্যাভেল, কাজে লাগানো, অল কাইন্ডস অফ, সব ধরনের ডাইভার্সিফাইড এডুকেশনাল, শিক্ষাগত ফেসিলিটিস, সুযোগ সুবিধা, রিলেটিং টু দেয়ার স্টাডি ফিল্ড, তাদের শিক্ষার ক্ষেত্রের সাথে জড়িত। উত্তরটা আমি এখানে লিখেছি প্যাসেজ থেকে নিয়ে, দোজ হু গেট প্লেসেস ইন দ্য ইউনিভার্সিটিস, যারা ইউনিভার্সিটিতে জায়গা পায়, হ্যাভ লিমিটেড অ্যাক্সেস, সীমিত সুযোগ থাকে, টু অ্যাভেল, কাজে লাগানো, অ্যাভেল অল কাইন্ডস অফ ডাইভার্সিফাইড এডুকেশনাল ফেসিলিটিস, সব ধরনের বিচিত্র শিক্ষার সুযোগ সুবিধাগুলো, রিলেটিং টু দেয়ার স্টাডি ফিল্ডস, তাদের শিক্ষার ক্ষেত্রের সাথে জড়িত যেগুলো, বিকজ অফ পভার্টি, বিশেষ করে দারিদ্র্যের কারণে, এটা হলো মূল কারণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটাও বুঝতে পেরেছো। নিজে সংক্ষিপ্ত প্রশ্ন করবা, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন করে নিজেরা অ্যান্সার লিখবা, আশা করি তোমাদের জন্য এগুলো কাজে আসবে, প্র্যাকটিস করবা এগুলো বেশি বেশি। So dear student, thank you very much for attending the classes with attention. Thank you again. Allah Hafiz.